সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এমন একটা আইটেম তো অবশ্যই থাকতে হবে যেটা থেকে প্রোটিন, ভিটামিন, এনার্জি সব কিছুই পাওয়া যায়। আর এক্ষেত্রে চিকেনের তো কোনো তুলনাই নাই। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা তৈরি করতে মাত্র কয়েক মিনিট লাগে, কিন্তু খেতে এত বেশি মজাদার হয়, একবার তৈরি করলে বারবার সবাই এটাই খেতে চাইবে। আর আমার গত রেসিপিগুলোতে যারা কমেন্ট করেছেন তারা হলেন খালিদ খান কানাডা থেকে, শারিয়া প্রিন্স নাটোর থেকে, আরও যারা কমেন্ট করেছেন রাফাত নূর স্মৃতি, শামা খন্দকার আপু, জান্নাতুল নাইমা শিমু এবং ফাহিমা সুলতানা পারভিন আপু, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকের এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, যেন পরের এপিসোডগুলোতে আমি আপনাদের সবার নাম বলতে পারি এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে পারি। আজকে আমার হাতে আছে ইফতারের চমৎকার একটা আইটেম, সেটা হলো চিকেন চপ। চিকেন মানে মুরগি দিয়ে তো আমরা অনেক কিছু করি, তো আজকে আমি যেটা তৈরি করেছি সেটা হলো মুরগির চপ। অসম্ভব মজাদার হয় এটা, আমি তৈরি করি, আমি খেয়েছি, সবসময় আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো ভাবলাম এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করি, একটু খেয়ে দেখি না কেমন হয়েছে। আজকে অন্যদিন তো ভালোই লাগে, আজকেও ভালোই লাগবে মনে হচ্ছে। তাই না? কি ভালো লাগছে না দেখতে? অসম্ভব মজা, অসম্ভব, খুবই মজা, খুবই। ছোট বড় সবার সবার খুব ভালো লাগবে। ইফতারে এরকম একটা ইফতার আইটেম থাকলে মনটা আসলেই সবার জুড়িয়ে যাবে। আপনাদের যদি এই ইফতার আইটেমটা বাসায় বানাতে ভালো না লাগে, সারাদিন রোজা রেখে ক্লান্ত টায়ার্ড লাগে, অবশ্যই আমার পেজে অর্ডার করতে পারেন, ফ্রোজেন বা ফ্রাইড। এই চিকেন চপটা একেবারে বাসায় পৌঁছে যাবে এবং খুব মহা তৃপ্তি করে আপনারা সবাই ইফতার করে নিতে পারবেন। একটা বড় বাটিতে আমি চিকেনের কিমা নিয়ে নিলাম। এই চিকেনের কিমাটা একটু মিহি করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ফুড প্রসেসরে করতে পারেন, গ্রাইন্ডারে করতে পারেন, ব্লেন্ডারে করতে পারেন, আবার শিলপাটায় পিষেও কিমাটা করে নিতে পারেন। আমি গ্রাইন্ডারে করে নিয়েছি। এখন আমি এই কিমার মধ্যে সবগুলো মশলা এক একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এবার দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, এবার দিলাম কিছুটা আদা বাটা। এখন দিয়ে নেব আমি গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন একটু বেশি মরিচের গুঁড়া দিবেন, আর যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা একটু কম মরিচের গুঁড়া দিবেন। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া। আর লবণ তো দিতেই হবে, সবথেকে জরুরি জিনিস লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। আমি লবণটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সবগুলো সস। আর যেহেতু সসে লবণ থাকে তো লবণটা আপনারা একটু বুঝে দিবেন যেন লবণটা বেশি হয়ে না যায়। সসের মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি চিলি সস, তারপরে টমেটো কেচাপ, এরপরে দিয়ে দিলাম গ্রিন চিলি সস, এখন দিচ্ছি সয়া সস, আর সবশেষে একটু ভিনেগার দিয়ে নিলাম। এখন আমি সবগুলোকে ভালো করে মেখে নিব। তো মেখে নেওয়ার সময় আমি একটু ব্রেড ক্রাম্ব করে রেখেছিলাম, সেই ব্রেড ক্রাম্বটা দিয়ে মেখে নিচ্ছি যেন চপটা বাইন্ডিংটা ভালো আসে, যেন সুন্দর করে চপটা তৈরি করতে পারি। তৈরি করার সময় বা ভেজে নেওয়ার সময় যেন কোনোভাবেই চপটা ভেঙে না যায়। আর ব্রেড ক্রাম্ব দিলে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। এখন আমি রেগুলার শেপ যেটা চপের সেরকম সব শেপটা আমি দিয়ে নিচ্ছি, মানে গোল শেপের চপ তৈরি করছি। চপ নর্মালি গোল হয়, তো আপনারা যদি অন্য শেপ দিতে চান, যদি মনে করেন না এটা একটু ওভাল শেপ দিতে চান সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি রেগুলার যে শেপটা ওটা দিয়ে গোল করে সুন্দর করে চপগুলো আমি তৈরি করে নিচ্ছি। ব্যাস এখন আমার সবগুলো চপ তৈরি করা হয়ে গেল। এবার আমি চপগুলো কোটিং করব। কোটিংয়ের জন্য আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে একটু ময়দার পানি দিয়ে একটা স্লারি করে নিয়েছি। স্লারি মানে ঘোল বলা যায়, ময়দার ঘোল যেটাকে, সেটা করে নিয়েছি। এখন আমি ময়দা, ডিম আর পানির মিশ্রণে প্রত্যেকটা চপ আমি আগে ডুবিয়ে নিব, ওটা লাগিয়ে নিব, ময়দার মিশ্রণটা লাগিয়ে তারপরে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া করে রেখেছি একটা প্লেটে, টোস্ট বিস্কিটের গুঁড়াটা আমি লাগিয়ে নিব। টোস্ট বিস্কিটের গুঁড়াটা একটু সাবধানে লাগাবেন, বেশি লাগালে হয় কি ভাজার সময় পুড়ে গেলে একটু তিতা লাগে। তো টোস্ট বিস্কিটের গুঁড়াটা একদমই পরিমাণ মতো
আমি লাগিয়ে নিচ্ছি, যতটুকু লাগবে অতটুকু চপের গায়ে লাগিয়ে বাকিটা আমি ঝেড়ে ফেলে দিলাম। আপনারা যদি এই চিকেন চপগুলো অনেকগুলো একসাথে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে অনেকদিন পর্যন্ত খেতে চান, তাহলে এই পর্যায়ে এসে এই চিকেন চপগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে প্রথমে ফ্রোজেন করে নিয়ে তারপরে কোনো বক্সে বা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে 2 মাস পর্যন্ত রেখে যখনই প্রয়োজন হয় তখনই ভেজে গরম গরম খেয়ে নিতে পারবেন। আমার চপগুলো এখন তৈরি শেষ, এবার ভেজে নেওয়ার পালা। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, এটা শ্যালো ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই করার কোনো দরকার নাই। তেলটা হালকা গরম হলে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে চপের উপরটা পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না। এখন আমি চপগুলো দিয়ে নিলাম। আর ভাজার সময় প্রথমে 2টা সাইড চপের মানে হালকা একটু লাল করে নিতে হবে, যেন কোনোভাবে ভেঙে না যায়। একটু লাল করে তারপরে একদমই মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে 15 মিনিট 20 মিনিট যতটুকু লাগে। আর যদি একটু আপনারা চপের সাইজটা বড় করেন তাহলে সময় একটু বেশি লাগবে, আর যদি রেগুলার সাইজ বা ছোটো সাইজ করেন তাহলে সময়টা কম লাগবে। তো আমি বারবারে উল্টে পাল্টে দিয়ে তেলের মধ্যে চপগুলোকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তো আমার চপ ভাজা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমি একটা প্লেটে তুলে নিব। এখন একটা একটা করে আমি চপগুলো প্লেটে একটু তেলটা ঝরিয়ে সুন্দর করে আমি তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কীভাবে ভেজে নিলাম আমি। কি কালারটা আপনারা চাইলে আরেকটু লাল আরও মচমচে করতে পারেন, আপনাদের যার যেরকম পছন্দ ওভাবে অবশ্যই ভেজে নেবেন। চপগুলো দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? খেতে কিন্তু অসাধারণ হয়, অসম্ভব মজাদার হয় চপগুলো। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা আমার কাছ থেকে আর কী কী রেসিপি দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।